পৃথিবীর জমিনে তোমার মর্যাদা 1000 বছর আগে ছিল না। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে মক্কা জমিনে কত মার খেয়েছে। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে তায়েফের জমিনে কত মার খেয়েছে। আল্লাহ নবী তোমার মর্যাদা দিতে গিয়ে উহুদের ময়দানে দমদম বারো শহীদ হয়ে গেছে। তোমার মর্যাদা দিতে গিয়ে আল্লাহ নবীকে পাহাড়ে বন্দী থাকতে হয়েছে। নারী সমাজেরা, আমার মায়েরা, বোনেরা, বেটিরা, ইচ্ছা মতো খেয়াল মতো কাজ করো না গো। আল্লাহ নবী জানিয়ে দিয়েছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। মা হিসাবে ভালোবাসি, বোন হিসাবে ভালোবাসি, মেয়ে হিসাবে ভালোবাসি, সন্তান ভাই ছেলে হিসাবে বলে দিয়ে যা। আল্লাহ নবী জানিয়ে দিয়ে জান্নাতি দরজায় লেখা আছে আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না। দাইয়ুসটাকে আল্লাহ নবী জানিয়ে দিয়ে যে নারী নাকি পরপুরুষের সামনে বিপর্দা হয়ে প্রকাশ হয়, যে নারী নাকি পরপুরুষের সঙ্গে পার্সোনাল গোপনে কথা বলে, যে নারী নাকি পরপুরুষের সামনে নিজের সৌন্দর্যকে প্রকাশ করার জন্য নরম সুরে মিষ্টি কথা বলে, যাতে পুরুষটা আমার উপরে অ্যাট্রাকশন করে, অন্তরের খবর তো আল্লাহ জানে। এ আমার আম্মা বোনেরা, ভাই হয়ে ছেলে হয়ে বলে দিয়ে যা, একসাথে জান্নাতে থাকবো তাই বুঝিয়ে দিয়ে যা। এই দুনিয়ার মানুষ তোমাকে জাহান্নামের রাস্তায় ঢুকাবার জন্য 1000, 2000, 10,000, 20,000 প্রয়োজন হয় দেবে, কিন্তু তুমি জাহান্নামের খোলা হয়ে যাও। কিন্তু একবার মনে রেখে দাও, তোমার আমার নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার আমার জন্য কত কষ্ট করেছে। এমন কোন কাজ করো না যাতে আমার নবী নারাজ হয়ে যায়। আমার আম্মারা, তোমার আমার সংসারে অভাব থাকতেই পারে, কিন্তু ওই রকম অভাব না যে অভাবটা আল্লাহ নবী কলিজা টুকরি বেটি ফাতিমা সংসারে ছিল। কেমন সংসার ছিল? 3 দিন রোজা রেখেছে, ইফতারি করবে, সেহরি করবে, কোনো খাবার ছিল না, শুধু পানি দিয়ে ইফতার আর সেহরি করেছে। মা বোনেরা, বাপ ভাইরা, তোমরা কি চাও বাপগুলো মেয়েগুলো জাহান্নামে হোক? ভাইগুলো চাও তোমাদের মাগুলো জাহান্নামে যাক, বউগুলো জাহান্নামে যাক? চাও? যদি না চাও তো বুঝাও না, পর্দা করতে হবে। দুনিয়া চাইবে উলঙ্গ করতে,